আবারও দেখতে দেখতে আমরা আরও একটি বৎসর অতিবাহিত করে ফেলেছি। ইসলামিক পঞ্জিকা অনুযায়ী, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী আমরা নতুন বছর শুরু করেছি। আমরা কি শুরু করেছি? আমার মনে হয় বাংলাদেশের 99% মুসলমান জানেই না যে ইসলামী বা মুসলমানদের নতুন বছর শুরু হয়েছে। 99% মুসলমান জানেই না। সৃষ্টি জগতের দয়াময় স্রষ্টা, সুনিপুণ নির্মাতা এবং প্রতিপালক হলেন কে? আল্লাহ তাআলা। কে? আল্লাহ তাআলা। মহাবিশ্ব তিনি শুধু সৃষ্টিই করেন নাই, সাজিয়েছেন খুব সুন্দরভাবে। দেখেন তো আল্লাহর সাজানোর ভিতরে কোথাও কোনো ত্রুটি আছে নাকি? আল্লাহ যে মহাজগৎটাকে সাজিয়েছেন, কোথাও কি কোনো ত্রুটি আছে? আছে নাকি? সুন্দরভাবে সাজিয়েছেন এবং এই মহাজগৎটাকে পরিচালনা করার জন্য সুনির্দিষ্ট বিধান এবং রেখে দিয়েছেন ধারাবাহিকতা। এই যে আল্লাহ তাআলার সুনির্দিষ্ট বিধান, মহাবিশ্ব পরিচালনার নিয়ম নীতি, ধারাবাহিকতা, কোন সৃষ্টি ইচ্ছা করলে ভাঙতে পারে না। কেউ ইচ্ছা করলে এই নিয়ম নীতি ভাঙতে পারবে না। সূর্য ইচ্ছা করলেই চন্দ্রের কক্ষপথে আসতে পারবে না, আবার চাঁদ ইচ্ছা করলেই সূর্যের কক্ষপথে যেতে পারবে না। পারবে নাকি? পৃথিবী ইচ্ছা করলে মঙ্গলের স্থানে, মঙ্গল ইচ্ছা করলে পৃথিবীর স্থানে আসতে পারবে না। পারবে? রাত ইচ্ছা করলে দিনের স্থলে, দিন ইচ্ছা করলে রাতের স্থলে আসতে পারবে নাকি? আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা বিধান দিয়ে দিয়েছেন, এই বিধান পৃথিবীর কোনো সৃষ্টি লঙ্ঘন করতে পারে না। আর আল্লাহ তাআলা এইসবের ধারাবাহিকতার এই যে চলমান প্রক্রিয়া ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সময়। কি সৃষ্টি করেছেন? সময়। কি সৃষ্টি করেছেন? আমাদের বাড়ি কোথায়? দুনিয়াতে বাড়ি কোথায়? উনকোট নাকি? কারো বাড়ি উনকোট, কারো বাড়ি গোবিন্দপুর, কারো বাড়ি লাকসাম। ঢাকা গেলে জিজ্ঞাসা করলে আপনার বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা জিজ্ঞাসা করলে 14 গ্রাম নাকি? দুবাইতে জিজ্ঞাসা করলে বাংলাদেশ, এই না? কিন্তু আসলে মানুষের বাড়ির স্থানের সাথে কোনো সম্পর্ক নাই। মানুষের বাড়ির সম্পর্ক কিসের সাথে? সময়ের সাথে। কিসের সাথে? সেই যে আল্লাহ মহাকাল মহাজগৎ সৃষ্টি করেছেন, বিগ ব্যাং বিস্ফোরিত হয়েছে। কি হয়েছে? বিস্ফোরিত হয়েছে। আল্লাহ কোন বলেছেন এই যে সময়ের চলমান প্রক্রিয়া শুরু হয়েছে, এই সময় চলমান থেকে কিয়ামত পর্যন্ত এই হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন সময়ের ভিতরে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পাঠাইছেন পৃথিবীতে। এটা 7 বছর, 70 বছর, 100 বছর, একটা নির্দিষ্ট সময় নিয়ে। এই সময়ের ভিতরে কি আপনি উনকুট থাকেন? জীবনের কত বছর আপনি আপনার বাড়িতে ছিলেন বলেন? অধিকাংশ সময় কোথায় ছিলেন? দুবাই ছিলেন। আপনি এই সময়ের ভিতরে ঢাকা থাকতে পারেন, দুবাই থাকতে পারেন, এই সময়ের ভিতরে আপনি আমেরিকা থাকতে পারেন। তাহলে মানুষের বাড়ির সম্পর্ক স্থানের সাথে নয়, মানুষের বাড়ির সম্পর্ক কিসের সাথে? সময়ের সাথে। আল্লাহ তাআলা এই মহাজগৎ পরিচালনার ধারাবাহিকতা ঠিক রাখার জন্য সৃষ্টি করেছেন সময়। কি সৃষ্টি করেছেন? সময়। আল্লাহ তাআলা বলেন ফালিকুল ইসবাহ, তিনি প্রভাত উন্মেষকারী, তিনি সকাল উন্মেষকারী। সকাল কে করেন? রাত পেরিয়ে সকাল কে করেন? আল্লাহ তাআলা করেন। ওয়াজআলাল লাইলা সাকানান, আর তিনি রাতকে করেছেন তোমাদের প্রশান্তির জন্য। কিসের জন্য? রাত করেছেন কিসের জন্য? কিন্তু আমাদের বর্তমান সিচুয়েশনে বোঝা যায় রাত এখন প্রশান্তি নাই, অশান্তি হয়ে গেছে। রাত আল্লাহ বলেছেন ওয়াজআলাল লাইলা সাকানান, আমি রাতকে সৃষ্টি করেছি প্রশান্তির জন্য, যাতে তোমরা শান্তি নিতে পারো, প্রশান্তি নিতে পারো। কিন্তু এখন রাতগুলিতে অশান্তি। রাত্রে আমরা কয়টায় ঘুমাই? আমি নিজেও দেরি করে ঘুমাই। তো বাংলাদেশের জাতীয় রোগ ডায়াবেটিস হবে না কেন? ডায়াবেটিসের প্রধান কারণ তো হচ্ছে রাত্রি বেশি করে ঘুমানো। এরপরে রাত্রিবেলায় এখন আতঙ্ক, কখন না জানি চুরি হয়, ডাকাতি হয়, কখন কে ধরে নিয়ে যায়, কার বাড়িতে হামলা হয়। এরপর রাত্রে শান্তিতে ঘুমাবেন আপনি? তাও পারবেন না। কেন? ওই যে আপনার বাড়িতে ডেস্কসেট বাজ দিয়েছে রাত্রে 11টা 12টা পর্যন্ত।
তাহলে রাত এখন আর আমরা বলেছেন, আল্লাহ বলেছেন ওয়া জাআলাল লাইলা সাকানান, আমি রাত সৃষ্টি করেছি শান্তির জন্য, প্রশান্তির জন্য। ওয়াশ শামসা ওয়াল কমারা, সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছি হুসবানান, সময় গণনা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সময় কে সৃষ্টি করেছেন? আল্লাহ বলতেছেন সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছি তোমরা যাতে সময়ের গণনা হিসাব রাখতে পারো, সময়ের গণনা হিসাব রাখতে পারো। যালিকা তাকদিরুল আজিজিল আলিম, এটা মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তাআলার নির্ধারিত বিধান। এই বিধানকে লঙ্ঘন করতে পারে না। আল্লাহ তাআলা সূর্য এবং চাঁদ দুটিকেই সময়, সন, তারিখ ঠিক রাখার মানদণ্ডরূপে অভিহিত করেছেন। তিনি সময়ের গণনার জন্য, সময়ের গণনা হিসাব এবং সময়ের চলমান গতি বোঝার জন্য রাত দিন সৃষ্টি করেছেন। সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ গণনা করার জন্য সেকেন্ড এবং মিনিটের সৃষ্টি করেছেন। আবার সময়ের বৃহৎ গণনা করার জন্য তিনি সৃষ্টি করেছেন সপ্তাহ, মাস, বছর। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেন তো, এই সময়টাকে ক্ষুদ্র বিন্দুতে গণনা করার জন্য আল্লাহ সেকেন্ড, মিনিট, ঘন্টা তৈরি করেছেন। বৃহৎ আকারে গণনা করবেন, আল্লাহ সপ্তাহ, মাস, বছর সৃষ্টি করেছেন। 7 দিনে সপ্তাহ, 30 দিনে মাস, 12 মাসে 1 বছর। এই পদ্ধতি আল্লাহ তাআলা মহাজগৎ সৃষ্টির শুরু থেকেই চলমান। পৃথিবীতে এমন কোনো মানব সভ্যতা পাওয়া যায় না, আমি ইতিহাসের ছাত্র, এমন কোনো মানব সভ্যতা পাওয়া যায় না যারা 15 মাসে বছর গণনা করত। পৃথিবীর সবচাইতে বেশি সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়, মিশরে। কোন সভ্যতা বলে না যে তারা 15 মাসে বছর গণনা করছে, 13 মাসে, 20 মাসে বছর গণনা করেছে। সব সভ্যতার ভিতরেই, সব জাতির ভিতরে বছর ছিল কত মাসে? সপ্তাহ গুনত কত দিনে? 7 দিনে। আল্লাহু আকবার। আমার এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে বিশেষ সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর গণনায়, আল্লাহর হিসাবে মাসের সংখ্যা 12টি। মাসের সংখ্যা কয়টি? আল্লাহ যেদিন মহাজগৎ সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে মাসের সংখ্যা আল্লাহর গণনায় কয়টি? 12টি। মানুষের গণনায়ও 12টি, যেহেতু মানুষের স্রষ্টা কে? আল্লাহ। মানুষের স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহর বিধানে তো মানুষ মানে। মাসের সংখ্যা 12টি। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, নিষিদ্ধ মাস। কয়টি মাস? 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত বিধান। সে আদম আলাইহিস সালাম থেকে মানুষের মাথায় যে প্রবেশ করেছে, মাসের সংখ্যা 12টি। 30 দিনে 1 মাস বা 29 দিনে 1 মাস, 7 দিনে সপ্তাহ। সে আজও মানুষের ভিতরে, মানব সভ্যতায় এটা চলমান রয়েছে। কেননা আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, ও আল্লামা আদামাল আসমা, আমি আদমকে সব কিছুর জ্ঞান শিক্ষা দিয়েছি। সে আদমের সন্তান হিসেবে আমাদের ভিতরেও এই ধারা এখনো চলমান রয়েছে। সূর্যের হিসাব বা চন্দ্রের হিসাবে যেইভাবে গণেন, সূর্যের হিসাবে বছর এক বছর কয় মাসে হয়? কয় মাসে? 12 মাসে না? চন্দ্রের হিসাবে তাও 12 মাসে। তবে মুসলমান হিসাবে আমাদেরকে চন্দ্র মাসের হিসাব রাখা খুবই জরুরি। আর চন্দ্র মাস স্বাভাবিকত হিজরি সনের মাধ্যমে গণনা করা হয়, কারণ চন্দ্র মাসের হিসাব সবচাইতে নির্ভুল হয়। আর চন্দ্র মাসের গণনা হিসাব সকল যুগে, সকল স্থানে, সকল জাতিতে প্রয়োগযোগ্য। তাছাড়া আল্লাহর নিকট চন্দ্র মাসের হিসাব পছন্দনীয় বটে। কেন? ইসলামের অধিকাংশ ইবাদত চন্দ্র গণনার সাথে জড়িত। কিসের সাথে জড়িত? চন্দ্র হিসাবের জড়িত। আপনি রমজান মাসে রোজা রাখবেন, কিসের সাথে জড়িত? চন্দ্র গণনার সাথে জড়িত। ঈদ করবেন, কিসের সাথে জড়িত? হজ আদায় করবেন, কিসের সাথে জড়িত? কোরবানি করবেন, কিসের সাথে জড়িত? চন্দ্রের সাথে জড়িত। রাত্রিবেলার অধিকাংশ ইবাদত চন্দ্রের সাথে জড়িত। এই জন্য আল্লাহর কাছে চন্দ্র হিসাব খুবই পছন্দনীয়। হাদিস শরীফে রয়েছে,
আন আবি বকরত রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ-জামানু ক্বাদ ইস্তাদারাকা হাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ তাআলা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন হতে সময় যেইভাবে আবর্তিত হচ্ছিল, সময় যেভাবে চলমান হচ্ছিল, আজও সেইভাবেই চলমান রয়েছে। আল্লাহু আকবার। সেদিন থেকে সময় সেই একের দিতে চলমান রয়েছে। as-sanata 12 শাহরান, 12 মাসে 1 বছর। কয় মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। কয়টি মাস? 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। অতঃপর আল্লাহর নবী বলেন, সালাসাতুম মুতাওয়ালিয়াতুন, 3টি মাস ধারাবাহিকভাবে, যুলহজ ওয়াল মুহররম, আমরা যেটা পার করে আসছি, যুলকদ, যুলহজ ওয়াল মুহররম, ওয়া রজব মুদার আল্লাযী বাইনা জামাদি ওয়া শাবান, আর 4র্থ মাসটি হচ্ছে রজবে মুদারা, যেটা জামাদি ও সানি এবং শাবানের মধ্যবর্তী মাস। আমরা রজব মাসে তো পার করে এসেছি। এখন এই যে আমরা 4টি সম্মানিত মাসের 3য় মাসে উপস্থিত, আর মুহররম মাসের অনেক ফজিলত এবং গুরুত্ব, বিস্তৃত ঘটনা রয়েছে। ইসলামী পঞ্জিকা বা ক্যালেন্ডারের প্রথম মাস হলো মুহররম মাস। কোন মাস? কিন্তু খুবই দুঃখজনক পরিতাপের বিষয় হচ্ছে, মুসলমান হিসেবে আমাদের ধর্মীয় পঞ্জিকার আমরা হিসাব রাখি না, জানিও না। হিসাব রাখি না, জানিও না। কিন্তু ইংরেজি হিসাব কিন্তু ঠিকই রাখি। তো ইংরেজি হিসাব রাখতে আমার কোনো আপত্তি নেই, রাখতে পারেন, ইসলামী শরীয়ত বাধা দেয় না। কিন্তু আপনার নিজের অস্তিত্ব বলে নয়, নিজের অস্তিত্ব বলে নয়। আপনার রাজনৈতিক নেতাকে আপনার সম্মান করেন, কিন্তু নিজের পিতাকে ছেড়ে, পিতাকে অস্বীকার করে, পিতার নাম না জেনে, কাল্লা। আগে আপনি আপনার ধর্ম ঠিক রাখবেন, তারপরে বাহিরেরটা নেবেন। তাছাড়া আমরা যাকে ইংরেজি ক্যালেন্ডার বলি, আসলে তা ইংরেজি ক্যালেন্ডার নয়। এই ক্যালেন্ডারকে, এটা আসলে মূলত রোমান এবং খ্রিস্টীয় পঞ্জিকার সমন্বয়ে ঘটিত একটা ক্যালেন্ডার। ঈসা আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বলে, এই ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের মৃত্যুর প্রায় 1600 বছর পর 1558 খ্রিস্টাব্দে, 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি রোমান জুলিয়ান পঞ্জিকাকে, ক্যালেন্ডারকে কিছুটা সংযোজন বিয়োজন করে খ্রিস্টীয় ক্যালেন্ডার তৈরি করে, আমরা যেটাকে ইংরেজি ক্যালেন্ডার বলি। এই ক্যালেন্ডারকে আবার গ্রেগরীয় ক্যালেন্ডার বলে, যেহেতু এটা পোপ গ্রেগরি তৈরি করেছিল। ইসলামী পঞ্জিকা অনুযায়ী আমরা নতুন বছর আরম্ভ করেছি। নতুনের মধ্যে আমরা পরিবর্তন এবং আনন্দের আশা রাখি। কিন্তু আমাদের জেনে রাখা উচিত, মানব জীবনের প্রতিটি সকাল, প্রত্যেক দিনই হচ্ছে নবজীবন, প্রতিদিনই হচ্ছে নববর্ষ। সকাল রাত্রিবেলায় যে ঘুমাইছেন, যদি নিঃশ্বাসটা না ফিরত, চোখটা আর না খুলতো, আপনার জন্য আর নববর্ষ, নবজীবন আসতো না। নববর্ষ আমরা নতুন কিছু খুঁজি, কিন্তু মানুষের জন্য আল্লাহ বলতেছেন প্রতিদিনই নববর্ষ, প্রতিদিনই নবজীবন। সূরা আনআম আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি মা জারাহতুম বিন-নাহার, তিনি রাতে তোমাদের মৃত্যু ঘটান। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম, রাতে তিনি তোমাদের মৃত্যু ঘটান। কে 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 মৃত্যু ঘটান? রাতে তিনি তোমাদের মৃত্যু ঘটান। রাত্রে আপনি কিভাবে ছিলেন, কোথায় ছিলেন? রাত্রে মৃত ছিলেন। আল্লাহ যদি নিঃশ্বাসটা ফেরত না দিত, চোখটা খোলার ক্ষমতা না দিত, তাহলে ওয়াহুয়াল্লাযী তাওয়াফফাকুম, তিনি রাতে তোমাদের মৃত্যু ঘটান। মা জারাহতুম বিন-নাহার, আর তোমরা দিনের বেলায় যা কিছু করো, যা কিছু কাজ করো, যা কিছু অর্জন করো, আল্লাহ সব বিষয় করো, আল্লাহ সব বিষয়ে জানেন। সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়াকদা আজালুম মুসাম্মা, অতঃপর দিনের বেলায় তিনি তোমাদেরকে জাগ্রত করে দেন, দিনের বেলায় তিনি তোমাদেরকে আবার হায়াত দিয়ে দেন, যাতে তোমরা তোমাদের নির্দিষ্ট সময়
হায়াত আয়ুটা পার করতে পারো। আল্লাহ যে তোমার তাকদিরে 60 বছর 70 বছর আয়ু লিখে রেখেছে দিনের বেলায়, এই জন্য তোমাকে জাগিয়ে দিয়েছেন, জীবিত করেছেন, এই জন্য যে যাতে তুমি এই নির্দিষ্ট সময় পূর্ণ করতে পারো। সুম্মা ইলাইহি মারজিউকুম, অতঃপর মনে রাখবেন এই সময় চলতে 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 একটা সময় তোমাদেরকে তার দিকেই ফিরে যেতে হবে। কার দিকে? আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তিনি তোমাদেরকে দুনিয়াতে করা তোমাদের সকল কৃতকর্ম সম্বন্ধে তোমাদেরকে অবহিত করবে। কি কি করেছিল তুমি এই 60-70 বছর আয়ুতে, তোমাদেরকে সব কিছুই অবহিত করাবে। এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে গুড মর্নিং নয়, আল্লাহর হৃদয় নিংড়ানো শুকরিয়া আদায় করতে হয়। আমরা যেমনটা মুসলমানরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পরিতাপের বিষয়, অনেক মুসলমানের দোয়াও জানে না। ঘুম থেকে উড়ি আগে ঘরের বেডে শুরুতে ঘরে মহিলার গালিগালাজ শুরু করে, ঠিক না? ঘুম থেকে উঠেই মিথ্যা দিয়ে শুরু করে, অথচ বোঝে না রাত্রি মৃত ছিল। আল্লাহ তাকে আবার হায়াত দিয়েছেন, এই জন্য সকালবেলায় গুড মর্নিং নয়, শুভেচ্ছা নয়, দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইসলামী বা হিজরি পঞ্জিকা কিভাবে শুরু হলো? আরব অঞ্চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বা তার পূর্ববর্তী সময়ে নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার ছিল না। আরবদের নির্দিষ্ট কোনো পঞ্জিকা ছিল না। তারা এমনিতে 12 মাস গণনা করত, কিন্তু বছরের কোনো হিসাব রাখতো না। যেমন এখন ইংরেজি কত সাল চলে, খ্রিস্টীয় কত সাল চলে, 2026। আরবরা এইভাবে কখনো সাল গণনা করতো না, 12 মাস গণনা করতো, কিন্তু সালের হিসাব রাখতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী সময় বা তার সময় আরবরা সাধারণত পারসিক বা রোমান ক্যালেন্ডারকে গণনা হিসাবে হিসাব রাখতো। তাছাড়া তারা দিনক্ষণ নির্দিষ্ট করার জন্য আরবের বিশেষ কিছু ঘটনার এতদিন পরে, যেমন হস্তি বাহিনী মক্কা আক্রমণ করার 80 দিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন, তারা এইভাবে গণনা হিসাব রাখতো। অথবা অমুক শাসক অমুক রাজা ক্ষমতায় বসার এতদিন পরে বা এতদিন পূর্বে এই ঘটনা এটা হয়েছিল, তারা এইভাবে দিনক্ষণ ঠিক রাখতো। নির্দিষ্ট কোনো পঞ্জিকা তাদের ছিল না। দ্বিতীয় খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও ছিল না। দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে রাসূলের ওফাতের 6 থেকে 7 বছর পর কুফা বা বসরার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিকট একটা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটা চিঠি লিখলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি যে আমাদের কাছে রাষ্ট্রীয় ফরমানগুলি পাঠান, এখন তো সরকার অনলাইনে সরকারি ফরমান জারি করে দিলে সবাই পাই গেছে, ঠিক না? কিন্তু ওই সময় কি ছিল, চিঠি আকারে বিভিন্ন প্রদেশে পাঠাইতে হতো, কারণ যেহেতু মিডিয়ার যুগ ছিল না। এই খলিফাতুল মুসলিমিন, আপনি যে রাষ্ট্রীয় ফরমানগুলি আমাদের কাছে পাঠান, এইগুলিতে কোনো নির্দিষ্ট তারিখ থাকে না, যার ফলে কোন ফরমানটা আগে আসছে কোনটা পরে আসছে আমরা বুঝতে পারি না। এই জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট পঞ্জিকা হিসাব করা উচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্যাটা অবলোকন করলেন, করে তিনি বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে একটা সভা করলেন, মজলিস করলেন। সেখানে একাধিক প্রস্তাব আসলো। কেউ কেউ প্রস্তাব দিল রাসূলের মিলাদ, জন্ম থেকেই মুসলমানদের সাল গণনা শুরু হোক। কেউ কেউ প্রস্তাব দিলেন না, রাসূলের ওফাত থেকে শুরু হোক, যেহেতু খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ওফাত থেকে শুরু করছে। কেউ কেউ প্রস্তাব দিল আমরা আগে যে রোমান পারসিক হিসাব করতাম সেটাই চলুক। তবে সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর প্রস্তাব দিলেন। তিনি বললেন হিজরতের বছর থেকে সাল গণনা শুরু হোক, কেননা হিজরতের মাধ্যমেই হক বাতিলের পার্থক্য তৈরি হয়ে যায় এবং ইসলামী রাষ্ট্রের সূচনা হয়। এই জন্য হিজরতের সালকে প্রথম সাল হিসেবে গণনা শুরু হোক। সবাই এই প্রস্তাব গ্রহণ করলেন যে এটা যথাযোগ্য প্রস্তাব, এটা যথাযোগ্য প্রস্তাব। এরপর প্রস্তাবনা আসলো কোন মাসকে বছরের প্রথম মাস গণনা করবে, এটা নিয়ে বিভিন্ন প্রস্তাব আসলো। কোন সাহাবী প্রস্তাব দিল রবিউল আউয়াল মাস, রসুলের জন্মের মাস। কেউ বলল তারা রমজান মাস, বিশেষ ফজিলতপূর্ণ মাস। এক একজন এক এক প্রস্তাব দিল। সর্বশেষ কোরআন হাদিস গবেষণা করে এবং ইসলামের এবং মহাবিশ্ব সৃষ্টি, ধ্বংস এবং বিভিন্ন দিক বিবেচনা করে মুহররম মাসকে বছরের প্রথম মাস হিসেবে গণনা শুরু করছে। কেননা
বছরে সর্বশেষ ইসলামের বছরের সর্বশেষ কাজ হচ্ছে হজ এবং কোরবানি। হজ এবং কোরবানি, তো হজ এবং কোরবানি কোন মাসে হয়? জিলহজ মাসে। তাহলে সাহাবায়ে কেরাম জিলহজ মাসকে বছরের শেষ মাস, মুহররমকে বছরের প্রথম মাস হিসেবে গণনা শুরু করে দিছে, যা আজও চলমান রয়েছে, যা আজও আমাদের ভিতরে চলমান রয়েছে। তাছাড়া মুহররম মাসের রয়েছে অসংখ্য ঘটনা এবং কি ভবিষ্যৎ আরও অসংখ্য হবে। অন্যদিকে এখন প্রশ্ন হতে পারে, হুজুর প্রাচীনকাল থেকে যেহেতু রোমান পারসিক ক্যালেন্ডার আছে, তো সেটা গ্রহণ না করে আবার আলাদা পঞ্জিকার প্রয়োজন হলো কেন? খ্রিস্টান বা পারসিক বা রোমান ক্যালেন্ডার গ্রহণ না করার কারণ হচ্ছে খ্রিস্টান বা পৌত্তলিকদের সাথে যাতে মুসলমানদের মিল না হয়, কারণ এতে করে খ্রিস্টানদের সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতি, তাদের কালচার মুসলিম সমাজে প্রবেশ করতে পারে। এই সাল গণনার হিসাব করে, যেমনটা এখন হয়, দেখেন না ইংরেজি নববর্ষর নামে বেহায়াপনা কাকে বলে, দেখছেন না আপনারা? ইংরেজি সাল গণনার নামে বেহায়াপনার সর্বোচ্চ পর্যায়ে আমরা পৌঁছে যাই। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের সাথে সাদৃশ্য করতে নিষেধ করেছেন, অথচ বর্তমানে আমরা ইহুদি খ্রিস্টানদের, অমুসলিমদের সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি, ধর্মনীতি, তাদের সব কিছু, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়ার স্টাইল, চলার স্টাইল সব তাদেরটাই গ্রহণ করে আছি আর নিজেকে মুসলমান দাবি করি। হায় হায়, আমি মাঝে মধ্যে চিন্তা করি, পৃথিবীর মহাবিশ্ব সৃষ্টির পর থেকে মানব সভ্যতার ভিতরে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। কার ফিতনা? আমি মাঝে মধ্যে আগে চিন্তা করতাম, দাজ্জাল একমাত্র বেড়া একটা, পৃথিবীটাকে এইভাবে নাচাইব, কি ক্ষমতা তার। কিন্তু এখন বুঝতে পারতেছি দাজ্জালকে তো আল্লাহ সুপার পাওয়ার দিছে। আর বর্তমানে পৃথিবীর কিছু খেলোয়াড়ের কথা বলেন, নায়ক নায়িকার কথা বলেন, যুবকদেরকে কিভাবে নাচায় দেখছেন? কিভাবে নাচায় দেখছেন? বাংলাদেশের অবস্থা, হেলিকপ্টার থেকে যদি এখন তাকায়, আমার মনে হবে আর্জেন্টিনা বা ব্রাজিল বাংলাদেশটাকে বাগে যোগে দখল করে নিছে। দখল করে নিছে না? যেই ছেলেটা পতাকা উড়াইছে, তুমি খেলা দেখো, আমি তো নিষেধ করি না, বিনোদনের প্রয়োজন আছে, নিষেধ করছি, খেলা দেখবা, মনে একটু আনন্দ আসবে, দেখো। শুধু আর্জেন্টিনা ব্রাজিল না, যেই হোক না কেন, তোমরা যে পতাকা টাঙ্গাইছো, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কি তোমার মায়ের জন্য দু চারটা ওড়না কিনেছিলা? ওড়না কিনে দিয়েছো? তোমার মায়ের জন্য পেটিকোট কিনে দিয়েছো? তোমার মাকে একটা, এই যে তোমার বাড়িতে মা বোনকে, তোমার স্ত্রীকে পর্দা করার জন্য তুমি কি বোরকা কিনে দিয়েছো? কিন্তু তুমি ঠিকই এখানে অপচয় করতেছো। অপচয় কেন করবা? খেলা দেখো, মানা করলো কে, নিষেধ করলো কে? তোমার ভালো লাগছে অমুকের খেলা দেখো, তাই বলে অপচয় করতে হবে? এমন অবস্থা, এই দেশের ভিতরে আসলে কি দেশের মায়া মহব্বত আছে? কোত্থেকে আছে? কই ওই লোকটা তো কোনোদিন আনন্দ করে দেশের একটা পতাকা বড় করে টাঙায় নাই। হ্যাঁ, হায় হায়, কি হবে আমাদের? অথচ আল্লাহর নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم, যেই ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য করলো তাকে তাদের একজন বলে গণ্য করা হবে। এখন কিয়ামতের দিন আপনাকে যদি ওই যে অমুসলিম খেলোয়াড়টাকে, নায়ক নায়িকাকে আপনি সমর্থন দিয়েছিলেন, তার অনুসরণে চুল কাটাইছিলেন, তার অনুসরণের পোশাক পরাইছিলেন, আপনাকে যদি তার পিছনে দাঁড় করাই দেওয়া হয়, অবস্থাটা কি হবে? কি হবে বলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। মুহররম এবং আশুরার কি মর্যাদা রয়েছে? মুহররম মাসের এত এত মর্যাদার কারণ হলো, মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আশুরার দিন। কোন দিন? এই আশুরার দিনের অসংখ্য ঘটনা রয়েছে, আমরা আজকের জুমায় সব শেষ করতে পারবো না, আগামী জুমায়ও কিছু বলবো। আশুরা দিবসের অসংখ্য ইতিহাস রয়েছে, মর্যাদা রয়েছে। এই জন্য আল্লাহ নবী এই আশুরা এবং মুহররমের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ নবী বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان, রমজানের পরে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? আশুরার রোজা। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদতি, ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে আল্লাহর নিকট সবচাইতে ফজিলতপূর্ণ সালাত হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত, তাহাজ্জুদ সালাত। কোন সালাত? উঠেছেন কোনদিন?
হায় হায়, আমাদের যুবকরা মাশাল্লাহ দেখলাম ওই দিন 4:30 বাজে উঠি খেলা দেখে, কিন্তু মসজিদ খালি। 1টা বাজে উঠি খেলা দেখে, কিন্তু এই যুবকগুলি একটু ভোর রাত্রে উঠে মসজিদ আসতে পারে না। কিয়ামতের দিনে আল্লাহ যদি প্রশ্ন করে, কি জবাব দিবা বলো? জবাবটা কি দিবা? আমি খেলা দেখতে তোমাকে নিষেধ করি না, খেলো দেখো, কিন্তু তুমি কি তোমার ফরজ কাজটা আদায় করেছো? আল্লাহর কাছে কি জবাব দিবা? মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস, কারণ এই মাসেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এবং এই মাসেই ধ্বংস হবে। শুধু ইসলামই নয়, অন্যান্য ধর্মে আসমানি কিতাব প্রাপ্ত অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ভিতরেও এই মুহররমের মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। ইহুদিদের ভিতরেও রয়েছে, খ্রিস্টানদের ভিতরেও রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। কি করে? ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই দিন রোজা রাখো? ইহুদিরা জবাব দিল, এটি একটি মহান দিন। এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন, মুক্তি দিয়েছেন, এবং ফেরাউন তার দলবলকে লোহিত সাগরে ডুবাই মেরেছেন। আল্লাহু আকবার বলবেন না? এর শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম আশুরার দিন রোজা রাখতেন, আমরাও রাখি। তখন আল্লাহর নবী বলেন, তোমাদের চাইতে আমরাই মূসা আলাইহিস সালামের উপর বেশি হকদার। অতঃপর আল্লাহর নবী রোজা রাখতেন এবং সাহাবীদেরকেও নির্দেশ দিতেন। ইসলামের প্রারম্ভিক যুগে আশুরার রোজা ফরজ ছিল। কি ছিল? রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পরে আল্লাহর নবী বললেন, তোমাদের যার ইচ্ছা রাখো, যার ইচ্ছা ছাড়ো, অর্থাৎ নফলে পরিণত হয়েছে। আবার বুখারীর 2002 নম্বর হাদিসে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরাইশরাও আশুরার দিন রোজা রাখত এবং কি আশুরার দিন কাবা ঘরের গিলাফ পরিবর্তন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের সাথে রোজা রাখতেন। অতএব আল্লাহর নবী পূর্ব থেকেই এই দিবসে রোজা রাখতেন, বিশেষ গুরুত্ব ছিল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশুরার দিনকে ইহুদিরা ঈদের দিন মনে করে। কিসের দিন মনে করে? এই জন্য তারা এই আশুরার দিন তাদের স্ত্রীদেরকে উত্তম পোশাক এবং অলংকার পরাইতো, এখনো পড়ায়। আশুরার দিন ইহুদিরা এখনো পড়ায়। ইসলামেও আশুরার বিশেষ মর্যাদা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরার বিশেষ মর্যাদা। আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء। আল্লাহর নবী আশুরার রোজা সম্পর্কে বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আশা করি আশুরার একটি রোজা বিগত 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। আল্লাহু আকবার। রোজা রাখলেন কয়টা? আল্লাহর নবী বলতেছেন, বিগত 1 বছরের গুনাহের কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। আল্লাহু আকবার। আরাফার দিবসের রোজা বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহের কাফফারা হয়। আর আশুরার রোজা বিগত 1 বছরের গুনাহের কাফফারা হয়। আরাফার দিনও রোজা রাখলেন, আশুরার রোজা রাখলেন, গুনাহ থাকলো কই? গুনাহ থাকলো কই? এখন আশুরার রোজা নিয়ে আরো কথা আছে। যেহেতু আগামী জুমা আবার আশুরা পড়তেছে, এই বছর আশুরা কোন দিন পড়তেছে? আগামী জুমা। আবার আগামী জুমার দিন কিছু আলোচনা করব, তবু বলে দিচ্ছি, আশুরার রোজা আল্লাহর নবীর অপর হাদিস আছে, আমরা এগুলো আগামী জুমা আলোচনা করব। আল্লাহর নবী বলেছেন, আশুরার রোজা যেহেতু ইহুদিরা রাখে, আমরা ইহুদিদের সাথে পার্থক্য করব। আমরা আগে একটা অথবা পরে একটা সহকারে রাখবো, 2টা রাখবো, যাতে ইহুদিদের সাথে পার্থক্য হয়। দেখেন, আল্লাহর নবী একটা রোজা রাখার ক্ষেত্রেও কষ্ট হবে, তবু বলেছেন ইহুদি খ্রিস্টানদের সাথে মিল যাতে না থাকে, এজন্য আগে একটা অথবা পরে একটা রাখবো। আর আমাদের ছেলেবেলেরা মাশাআল্লাহ সব কিছুই তাদের সাথে মিল রাখে। হাতে ওই যে আল্লাহর নবীর একটা হাদিস আছে বুখারীর, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে কিভাবে? হাতের সাথে হাত, বিগতের সাথে বিগাত। তা তারা যা করে তোমরা তাই করবা। অর্থাৎ যারা আশুরার রোজা রাখবেন, কমপক্ষে সবাই রাখার চেষ্টা করবেন। জুমার দিন তো এমনি কল্যাণের দিন, আশুরার দিন রোজা রাখবেন, 2টা রাখার চেষ্টা করবেন, বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার, কমপক্ষে 2টা রাখবেন। যদি নাই পারেন কমপক্ষে একটা রাখেন, আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ তাআলা মুহররম মাসের এবং আশুরার ফজিলতগুলি আমাদের উপর অবতীর্ণ করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।